আমাকে বাধ্য করছে? উপকারের ঋণ আর কিভাবে শোধ করতে হবে কে জানে। আপনার মনে যে কি ঝড় উঠেছে আমি জানি বাবা। আজ এই প্রথম বুঝতে পারলাম আপনি কতটা অসহায়। আপনার জল বাবা। কথা বলার ছিল কিন্তু ঠিক কোথা থেকে শুরু করব আমি বুঝতে পারছি না। কি বলবে বলো না। বাবা রিসেন্টলি বাড়িতে নার্সিং হোমে এমন কতগুলো ঘটনা ঘটছে, সেগুলো কেন ঘটছে, কার জন্য ঘটছে, আমি এইসব আলোচনায় না গিয়ে আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? বাবা আপনি কিন্তু একা নন, আমরা সবাই আপনার পাশে আছি। আপনার সুখ, আপনার আনন্দ, আপনার ঐশ্বর্য আপনি যাকে ইচ্ছা দিন। প্লিজ বাবা, আপনার দুঃখটা আপনি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিন। সব দুঃখ, সব কষ্ট ভাগ করা যায় না রে মা। বাবা আমি জানি যে আমাদের দেবরায় নার্সিং হোমের একটা রেপুটেশন আছে, সেটা রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই, বলুন। আমি তো তাই চাই, আমি তো চাই আমার দুই ছেলে কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু না বাবা, আর কোনো কিন্তু নয়। গত বছর একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে, কিন্তু আর যাতে সেরকম ঘটনা না ঘটে সেদিকে আমাদেরই নজর রাখতে হবে। কি করে? বাড়িতেই যদি শান্তি না থাকে তাহলে দুই ভাই একসঙ্গে সব কাজ সামলাবে কি করে? বাবা আমরা তো সবাই জানি ওরা দুই ভাই দুরকম স্বভাবের। আজকে যে দুজনে মিলে এত ঝগড়া করলো, শুধু সেই কারণেই কি আপনার মনে হয় যে দুই ভাই দুজনে দুজনকে একদম ভালোবাসে না? আমার তো মনে হয় ওই দিকে নজর না দিয়ে আমাদের আসল দিকে লক্ষ্য করা উচিত। আচ্ছা বাবা, আপনার মনে হয় না যে আমাদের নার্সিং হোমে কোনো একটা গোলমাল চলছে? নার্সিং হোম নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওটা আমি সামলে নেব। সামলে তো নেবেন বলছেন স্যার, কিন্তু কিভাবে সামলাবেন? ভেরি সিম্পল, হয় টাকার টোপ দেখিয়ে, না হলে জীবনের ভয় দেখিয়ে। দুটোই সমানভাবে মানুষকে প্রভাবিত করে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। আপনি বরং বাইরেটা সামলান। বাইরেটা নিয়ে আপনি একদম চাপ নেবেন না স্যার, ও আমি ঠিক সামলাবো। গজলের এক কথা স্যার, যেরকম বলেছেন ঠিক একেবারে সেই রকম কাজ হয়েছে। তাই তার মানে এবার দুই ভাইকে নিয়ে পুতুল নাচ নাচানো যাবে, তাই তো? নিশ্চয়ই। আর আমি মৈত্র বাড়ির হিরে মানিক। জানেন স্যার, এতদিন টার্গেট ছিল একজন, আমাকে জেলের ভাত খাইয়েছে।
দেখবেন যাতে বেশি বাড়াবাড়ি না করে। বেশ, মেনে নিলাম। কিন্তু একটা কথা স্যার, আমি কিন্তু এবার ওই দুই ভাইকে ভাতে মেরে তবে ছাড়। আমিও দেখব কি করে ওরা ওদের দোকান বাঁচায়। এখন আমার একটাই मकसद আছে, उस दुकान को किसी भी हालत में सरवाइव करवाना है। কোনো প্রশ্ন করবেন না। কিন্তু বস, এতগুলো টাকা তো টাকা পয়সাই তো এদিক ওদিক খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা নেক কাম তো করি। अल्लाह ताला আমাকে একটা मौका दिएছেন कुछ अच्छा करके दिखाने का। मेरा फर्ज बनता है कुछ करना। এখানে 20,000 রুপিয়া আছে, কিতাবের অর্ডার দিয়ে পেমেন্ট করে দেবে। 20,000 টাকার বই? এত বই দিয়ে কি হবে? একটা কাম করবেন, এতদিন অপারেশনের জন্য সামান যে গোডাউনে রাখতেন ও গোডাউনটা ভরে দেবেন। আচ্ছা বস, তারপর? কিতাবগুলোকে গরিব বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবেন। কখন যে কি হয়, বন্দুক হাঁটিয়ে এখন বই। क्या सोच रहे हो? मकबूल का दिमाग घूम गया है, मकबूल पागल हो गया है, ये सोच रहे हो ना? না না বস, আসলে এতগুলো টাকা তো। আল্লাহ তাআলা আমাকে একটা मौका দিয়েছেন अच्छा आदमी बनाने। कुछ अच्छा काम करके मुझे दिखाना ही है, कोई नेक काम मुझे करना ही पड़ेगा। দেরি করবেন না, যেটা করতে বলেছি সেটা করুন। अच्छा কামে কোনো দেরি আমাকে পছন্দ নেই। ঠিক আছে বস, ঠিক আছে। কি জানি কেন এখানে আমার নিজেকে খুব একা, খুব অসহায় মনে হয়। সারাদিন এভাবে শুয়ে বসে থাকা যায়? এই জানো, আমাদের পুরনো ঘরটা আমাকে খুব টানে। কেবলই মনে হয় ওখানে ছুটে যাই। আমার সেই রান্নাঘর, আমার কলতলা, কাকিমার হাত ডাক। জানো তো, আজকাল না অফিসে আমার বস আমার উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কলিগরা তো বলা বলি করে কৃষাণু নাকি বসের কোলের ছেলে। তার মানে আমার একটা কথাও তোমার কানে যায়নি? অফিসের বন্ধুরা বলছে কৃষাণুর ভাগ্যরেখা তত্তর করে পড়ে উঠছে। জানো তো, বস আমাকে হিন্ট দিচ্ছে। আমার মনে হয় আমাকে বিদেশ যেতে হবে। আশ্চর্য, সময়ের সাথে সাথে আমাদের জীবনের চাওয়াগুলো এভাবে পাল্টে যায় কেন? কি হলো? কি ভাবছো তুমি? কই কিছু না তো, ভাবছি কাল একবার ও বাড়িতে যাব, সবার সাথে দেখা করে আসবো। ভালো তো, আমি অফিসে যাওয়ার সময় তোমাকে ড্রপ করে দেবো। সারাদিন ওখানে থাকবে, আনন্দ করবে। আবার ফেরবার সময় তোমাকে ওখান থেকে তুলে নেবো, কেমন? এইবারে আমি শুয়ে পড়ছি, প্রচন্ড ঘুম পেয়েছে, ভালো লাগছে না।
এ কি আজ মৈত্র বাড়ি এত শান্ত? কেসটা কি? আজকে চা পাওয়া যাবে না? চা বৌদি কোথায়? ভাবি কাজে ব্যস্ত। ও, গল্পটা মন্দ না, লেখার হাতটাও বেশ। তোমার অনুমতি না নিয়ে খাতায় লিখে ফেলেছি, সরি। আসলে তখন খুব লিখতে ইচ্ছে করছিল, তাই। মাফ কিয়া যায়। আচ্ছা, ওটা কি আত্মজীবনী? না, আমি জীবনে কতটুকু দেখেছি যে আত্মজীবনী লিখবো। সেই তোমার বডি এখনো নিরুদ্দেশ, জীবনে কতটুকুই বা দেখেছো? ঠিক বলেছো। মোটেও না, ভাইজান খোঁজ করবে বলেছে। বাবা, বিয়ের এত তাড়া? তা ঠিক, বিয়ের পর এই আত্মজীবনীটা শেষ করবে বলো? ওটা আত্মজীবনী নয়, আত্মকথা। ভেরি গুড, বেশ ভালো জানো তো। যখন যা খুশি মনে হবে গড়গড় করে লিখে ফেলবে, সব শেষে গিয়ে এরকম একটা মোটা উপন্যাস তৈরি হবে। ভালো, বাহ, চমৎকার। হ্যাঁ, সকালবেলা লেখাপড়া ডকে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দেওয়া হচ্ছে। আরে তুই কি শুরু করেছিস বলতো? কি শুরু করছিস তুই? হ্যাঁ, লবাব বাদশার মতন ঠ্যাঙে ঠ্যাং তুলে চা চাওয়া হলো, আর তারপরে এখন লেকচার চলছে। ঠিক খুব হয়েছে। লজ্জা। দিলি তো ফুটো করে। ফুটো করে? হ্যাঁ, কি ফুটো করে? আমার প্রেস্টিজ দিলি তো ফুটো করে। ভাষা। সত্যি কথা দাদা, আমি সবসময় চেষ্টা করি যে তোর প্রেস্টিজ কিভাবে বাঁচানো যায়, সব জায়গায় একটু বুঝে শুনে চলি। আর তুই আমার প্রেস্টিজের দিকে একটু তাকাস না, জানিস ও আমার থেকে কত ছোট। হ্যাঁ, এগুলো করিস না দাদা, এগুলো করিস না, ভালো না। মারবোটা নেই। আরে, মা দাদা মারছে। লেকচারের বেলায় মনে ছিল না? হ্যাঁ, পড়াশোনা করবি না? হ্যাঁ, গোল্লা পাবি তো পরীক্ষা। দাদা এগুলো করতে নেই, কিন্তু অনধিকার চর্চা করছিস তুই। এই এই স্টপ স্টপ, এগুলো করিস না, করিস না দাদা। দেশে গণতন্ত্র বলে একটা জিনিস আছে, বুঝেছিস? শোন, আমার আজকে ব্যক্তিগত কোনো কাজ নেই, তো আমি আজ তোর দোকানে যেতে পারি প্লিজ? মানুষ আর হলো না। রাই, ও রাই, আসছি। আরে তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, কখন থেকে আমি তোমাকে ডাকছি, তুমি কি করছো? তুমি দেরি হয়ে যাচ্ছে। বাবা, তুমি না একবার ডাকতে শুরু করলে আর থামতেই চাও না। এই দেখ, কি? মায়ের জন্যে আমের আচার, কাকিমার জন্যে চিংড়ির পাঁপড়, আচ্ছা, বৌদির জন্যে বডি স্প্রে, বাহ, দাদা আর সুজনের জন্যে কাঁচকলা। বাহ,
দাদা সব কিছু কখন কিনলে? বাইরে মাসের সব জিনিসের সাথে আমি অর্ডার করে দিয়েছি। আচ্ছা, তা দাদার ভাইটা কি দোষ করলো শুনি? ওদের জন্য আর কি নেব, ভাবছি কিছু খাইয়ে দেবো। খাইয়ে দেবে? বেশ, তো তাহলে একদিন ওদের একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যাও। ওরা খুব সাধারণ, চাইনিজ খাবার চেয়ে সবাই একসাথে বসে ডাল ভাত খেতে ওরা বেশি ভালোবাসে। তাই? তাহলে একটা কাজ করো, 14 কিলো ডাল কিনে ওদের গিফট করে দাও। কিন্তু এখন তাড়াতাড়ি চলো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমাকে চাকরি থেকে বার করে দেবে। প্লিজ চলো। তাহলে তুমি চলে যাও, আমি একটা অটো নিয়ে নেব। মানে? এতে এত অবাক হওয়ার কি আছে? না না, তুমি বাজে কথা ছাড়ো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। তাছাড়া তোমাকে যা সুন্দর লাগছে আজকে, হারানোর রিস্ক আমি নিতে পারবো না। কেন শুধু শুধু টেনশন করে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? আচ্ছা, যে যাই বলুক, যেটা তোমার ডিউটি সেটা তোমাকে করতেই হবে। সৈকত, চাটা খেয়ে নাও। আমি গুড মর্নিং। গুড মর্নিং বাবা। হ্যাঁ দাও মা। বাবা, না মা, এখন আর বিস্কিট খাবো না। সুতপা কোথায়? মা দিদি ভাই ঘরে আছে, আমি ডেকে দেবো? না থাক। মর্নিং ওয়াকে যাসনি? কোথায় বেরোচ্ছিস এত সকালে? নার্সিং হোম। কোনো এমার্জেন্সি? হ্যাঁ বাবা, নার্সিংহোমে অ্যাডমিনিস্ট্রেশনের যা অবস্থা তাতে মনে হচ্ছে এবার ডাক্তারের সাথে সাথে এসব অফিসিয়াল কাজও আমাকে সামলাতে হবে। কথাগুলো নিশ্চয়ই তুই আমাকেই বলছিস। শোন ময়ূক, তুই এর মধ্যে ঢুকিস না, গোটা ব্যাপারটা তুই আমাকে সামলাতে দে। অসম্ভব, এরকম একটা ভাইটাল ব্যাপার তুই একা সামলাবি? তাছাড়া আমি ডাক্তার হয়ে নার্সিংহোমে এমার্জেন্সি মেডিসিনের স্টক খালি থাকবে এটা আমি মেনে নিতে পারি না। ময়ূক শোন দাদা, এই পুরো ব্যাপারটা আমি আমার মতো করে সলভ করব। তাতে যদি তোর প্রেস্টিজে লাগে তাহলে আমার কিচ্ছু করার নেই। বাবা, তুমি ময়ূককে এইভাবে আমার সঙ্গে কথা বলতে বারণ করো।